আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, খামেনি আর বেঁচে নেই। আপনারা জানেন যে খামেনির হত্যাকাণ্ডে শোকাচ্ছন্ন ইরাক, 3 দেশের শোক ঘোষণা। ইরাক সরকার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইরাকি নিউজ এজেন্সি ইরানা জানিয়েছে, দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, আমরা ইরানি জনগণ, সমগ্র মুসলিম উম্মাহ এবং মহান আলেম ও মুজাহিদ সর্বোচ্চ নেতা মহামান্য গ্রান্ড আয়াতুল্লাহ সাইদ আলী আল হুসাইনি আল খামেনির শাহাদাত বরণে সমবেদনা জানাই। তিনি আরো বলেন, হত্যাকাণ্ড একটি জঘন্য আগ্রাসন এবং নিন্দনীয় কাজের ফলে সংঘটিত হয়েছে, যা সমস্ত মানবিক ও নৈতিক রাজনীতি লঙ্ঘন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও কনভেনশনগুলোর একটি স্পষ্ট লঙ্ঘন। সূত্র আল জাজিরা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চলতেছে। এর ভিতর যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়েছে বিশ্বাসঘাতক মুসলমানের যে শত্রু, যে ইসরায়েল, তারা এই বিশ্বাসঘাতককে এই পৃথিবীর বুকে আসলে বাঁচিয়ে রাখা উচিত না। কেন? আসুন দেখেন, যখন এই রাশিয়া যখন এই ইহুদিকে, আপনারা জানেন যে হিটলার মারতে শুরু করে, ভাবছে এরকম নগণ্য ইহুদিকে আমরা এত টাকা খরচ করে মারবো কেন? তাহলে সহজে, অর্থাৎ গুলির দাম বেশি, বুলেটের দাম বেশি, বুলেটে এত খরচা না করে তাদেরকে একটা কাছের রুম করে সেখানে আটকে রেখে তারপর মারবে। সমস্ত ইহুদি টোকাই টোকাই আন্না কাছের ভিতরে ঢুকতো এবং লাফিং নামে একটা গ্যাস থাকতো, ওই গ্যাসটা ছেড়ে দিত এবং তারা হাসতে হাসতে মারা যেত। এরকম অনেক ইহুদি ধরতে ধরতে মেরে ফেলেছে, কিছু ইহুদি রেখে দিয়েছে। তখন হিটলার বলতো যে আমি কেন সমস্ত ইহুদিকে মারিনি, আমি ইচ্ছা করলে সমস্ত ইহুদিকেই মেরে ফেলতে পারতাম, কিছু ইহুদি রেখে দিয়েছি এই জন্য যাতে পৃথিবীর মানুষ আমাকে ভুল না বোঝে। অর্থাৎ ইহুদিরা যে কত খারাপ জাতি, কত নিম্ন জাতি, কত ঘৃণিত জাতি, তা প্রমাণ করার জন্য ওই যে তিনি কিন্তু রেখে দিয়েছেন। এখন বাস্তবে মানুষ কিন্তু হারে হারে টের পাচ্ছে। সারা বিশ্ব থেকে এই ইহুদিরা একদিন সারা বিশ্বের হবে, আতঙ্ক হবে। এবং দুঃখের বিষয় নাই, কোনো চিন্তারও বিষয় নাই, কারণ মুসলমানেরা এই ইহুদিকে টোকাইয়া টোকাইয়া মারবে, যেখানে পাবে সেখানে মারবে। এমনকি তারা ঝাউ গাছ লাগাইছে, সেই ঝাউ গাছের মধ্যে ফলাবে যে, এবং ঝাউ গাছও সাক্ষী দেবে যে এখানে একজন ইহুদি আছে, ওনাকে মারো। তাহলে বুঝেন তাদের কতটা ঘৃণিত। ঝাউ গাছ পর্যন্ত সাক্ষী দেব এদেরকে মারো। কিন্তু এখন কথা হলো, মনে করেন এই যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে হয়েছে, যুদ্ধ হইতেছে, সেখানে ইসরায়েল কেন যাবে? কারণ কি? কারণ আসলে আমি মনে করি এখন এই ইসরায়েলি সারা বিশ্ব, অর্থাৎ ওই আমেরিকা পর্যন্ত তারা চালাচ্ছে, আমেরিকা পর্যন্ত তারা চালাচ্ছে, এটা 100%। দেখেন, দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে। আসুন বিস্তারিত আলোচনা করি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রবিবার 1 মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন 37 বছর দেশটির শাসন থাকা এই নেতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ফার্স্ট নিউজ জানিয়েছে, হামলার সময় খামেনি তার কার্যালয়ে দায়িত্ব পালনরত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট
জানালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার সুযোগের অপেক্ষায় ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এমন 3টি বৈঠকের খবর নিশ্চিত হয়েছিল যেখানে দিনের আলোতেই স্বাভাবিকভাবে হামলা চালানো যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামলার খামেনির বাসভবনে মোট 30টি বোমা ফেলা হয়। এদিকে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরিয়া। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে গেছে, এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে হামলার প্রকৃত ব্যবহার, অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র আল জাজিরিয়া, ওয়াল স্ট্রিট জার্নাল। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এই পরিপ্রেক্ষিতে ইরানও কিন্তু বসেনি। যখন তারা জানতে পেরেছে যে খামেনি আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তখন তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ চালিয়েছে ইরান। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার স্থানীয় সময় সকাল 6টার কিছু পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই তেল আবিব একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরিয়া তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলি তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলার প্রতিহত করার চেষ্টা করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম, কিন্তু পারছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানে আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে যে কোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছে শহরটিতে অত্যন্ত 11টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরো 8 জন আহত হয়েছেন। হামলার শুরুর পর থেকে কাতারে আহতর সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়। তবে খামেনির যে মারা গেছে, খামেনির মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কান্না ভেঙে পড়লেন সংবাদ উপস্থাপক। আসলে এটা একটা দুঃখজনক, কারণ এই যে বিনা অপরাধে নিরীহ মানুষকে এই হত্যা করা, এই যে আপনার সন্ত্রাসী গোষ্ঠী এই ইসরায়েল, তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এদের প্রতিহত করা উচিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ পাঠ করতে গিয়ে কান্না ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয় সময় রবিবার 1 মার্চ ভোরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIV আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় বলে জানানো হয়েছিল। খামেনির মৃত্যুতে ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশ জুড়ে বিশেষ দোয়া ও স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার চলছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে আফগানিস্তানের কথা? দেখেন, এই আফগানিস্তান এরা কিন্তু বলতে গেলে বীরের জাতি। কিভাবে? যখন ওসামা বিন লাদেন এরকমের এই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াতে চায়, এমনকি তাদের টুইন টাওয়ার ভেঙে ফেলে, তখন এই লাদেনকে মারার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যায়, কিন্তু লাদেন অনেক কৌশলে অনেক দিন বেঁচে ছিল। কিন্তু এই আমেরিকা তাদের টাকা পয়সা দিয়ে গোয়েন্দা ফিট করে কোটি কোটি টাকা ব্যয় করে, তারপরে এই লাদেনের অস্তিত্ব খুঁজে পায় কোথায়?
পাকিস্তানে তারা বিকট হামলা চালিয়ে লাদেনকে মেরে ফেলে। আসলে এরকমের ঠিক খামেনি কি কোথায় আছে গোয়েন্দা লাগিয়ে দেয়, কোটি কোটি টাকা ব্যয় করে গোয়েন্দা লাগিয়ে দেয়, কিন্তু বিশ্বাসঘাতকতা করে দেশের মানুষ, অর্থাৎ ইরানের মানুষ বিশ্বাসঘাতকতা করে একজন নেতাকে, এমন নেতাকে তারা খোয়ালো যা বিশ্ব এই ইরানের বিদ্রোহীদের ঘৃণার চোখে দেখবে। তারা যদি একত্রিত ভাবে না হয় তাহলে এই সারা বিশ্বে তারা ঘৃণিত ভাবে বসে থাকবে। কারণ তারা মাথা উঁচু করে দাঁড়ানোর কিন্তু একটা পথ ছিল। যখন এই খামেনিকে মারা হলো এবং খামেনি যখন মারা গেল, তখন তারা কিন্তু আবার বকডাউনে চলে গেল, অর্থাৎ তারা বিশ্বে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওদিকে কিন্তু বীরের জাতি যেই আফগানিস্তান আমরা যাদের কথা বলি, তারা কিন্তু খুব আমেরিকাকে কিন্তু কুকুরের মতো তাড়িয়ে দিয়ে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা যুদ্ধে জয়লাভ করে তারা এখন রাষ্ট্র পরিচালনা করতেছে। এইরকমের সবাই একত্রিত হতে হবে। সবাই যদি একত্রিত হয় তাহলে বিশ্বের কোনো পরাশক্তি তাদের মুসলমানদের ঠকাতে পারবে না। এখন আপনারা বলতে পারেন যে ইসরায়েল, দেখেন ইসরায়েল এমন একটা জাতি, তারা কিন্তু বিশ্বাসঘাতকতা ছাড়া, তাদের রক্তেই শুধু বিশ্বাসঘাতকতা। দেখেন কিভাবে তারা ঢুকেছে, যখন বিশ্বের কোনো ওই যে হিটলার যখন তাদেরকে মেরে ফেলে, বিশ্বের কোনো দেশ তাদেরকে মানে ঘৃণিত জাতি হিসাবে তাদের কোনো দেয় না, মানে তাদের জায়গা দেয় না, তখন মুসলমানেরা দয়া করে তাদেরকে থাকার জায়গা দেয়। কিন্তু কি হলো, তারপর মুসলমানদেরই তারা তাড়ানো শুরু করলো। কারণ মুসলমানদের হত্যা, একের পর হত্যা, তারা ফেসিবাদী করে, তাদের হত্যা করে, তাদের জায়গা জমি দখল করে, বাড়িঘর দখল করে। তারা এখন সারা বিশ্বে এখন আতঙ্ক সেই ইসরায়েল। এখন ইসরায়েল সারা বিশ্ব একদিন শাসন করবে, এটা কথা সত্য। এই আমেরিকার নাম থাকবে না, ইসরায়েলের নামই থাকবে। হয়তোবা আমেরিকা বুঝতে পারে না, এই ইসরায়েলি আমেরিকাকে মানে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে যাবে এবং আমেরিকা ধ্বংস হবে। আমেরিকা একদম বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। তারপর ইসরায়েলেরা সারা বিশ্ব শাসন করা শুরু করবে। যখন পৃথিবীর সমস্ত মানুষ একদম হয়ে যাবে, মানে অতিষ্ঠ হয়ে যাবে, তারপরই হবে বিশ্বযুদ্ধ। সেই বিশ্বযুদ্ধে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক মানুষ মারা যাবে। দেখা যাক আসলে পৃথিবী এখন কোন দিকে এগোচ্ছে, আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগোচ্ছে, আসলে এই 2026 সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না আরো পরে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।